বাজারে পশু বিক্রি হয়, মানুষ বিক্রি হতে পারে না। বাজারে যাও, ভালো মানের একটা মুরগি কিনবা 1000, ভালো মানের একটা ছাগল কিনো 20,000, একটা গরু কিনলে কত? 1 লাখ। আর সোনার বাংলার আশরাফুল মখলুকতেরা মানুষ রূপীরা ভোটের আগের রাত্রে বিক্রি হবে বাজার দরে 500 টাকা। কি খুশি, কি খুশি। ছাগলের সমানও 20,000 না, কয় টাকা? তার মানে ও ছাগলের চেয়েও খারাপ, ও গরুর চেয়ে খারাপ, ও কুত্তার চেয়ে খারাপ, ও শুকরের চেয়ে খারাপ। গর্বা সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজেমাস্ত উদেরাগর বুনা বশদহি জামাস্ত আদমিয়ত লাহমো শাহমো পশতে নিস্ত আদমিয়ত জুজরে যায় দোসতে নিস্ত। আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার আমার আল্লাহ 2 না 1? আপনাদের নবী আমার নবী, আপনার আমার কাবা, কালেমা, ধর্ম, বাইতুল্লাহ, কোরআন হাদিস এক, দুনিয়াতে আসছি সিস্টেমও এক, বিদায় বালা কাফনের সংখ্যাও আমারও 3 কাফন, আপনাকেও 3টা কাফন। আমার সম্মানে একটা কাফন কেউ বাড়াবে না, গরিব মরে গেছে একটা কাফন কেউ কমায় দিবে না, কালার হবে আলাদা। আমাদের হুজুরদের কাফনের কালার একরকম, আপনাদেরটা আর এক রকম নাকি? এক কি কালার? সাদা। কালার লইয়াও কিলাকিলি, কালার নিয়েও চিন্তা করছেন। তুমি সবুজ পরো না কেন, তুমি কালো পরো না কেন, তুমি পাস করলি কেন? এত মানুষ টুপি পরে না, এগুলি এখনো মাথা ব্যথা নেই। আমি পাস করলি পড়ছি কেন, মাথা ব্যথা শুরু হয়ে গেছে। নিজে যে সুদ খায় কোনো সমস্যা নেই, ইমাম পাগড়ি বান্ধে না কেন, ইমামের দোষ। এরকম কিছু বেয়াদব আছে না? আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, টাকায় বিক্রি হইও না রে যুবক। তোমার লাইনের যুবকটার কথা ভুলে গেছো। রক্তের ফোঁটা জমিনে ফালাইয়া গোটা দুনিয়াটাকে আলোড়ন তৈরি করে এ কথার বার্তা দিয়া গেল, টাকায় পশু বিক্রি হয়, অমানুষ টাকায় বিক্রি হয়, আমি হাদি টাকায় বিক্রি হই নাই। তুমি কি করো? সারা রাত তুমি মোবাইলে আকাম করবা, কপাল খারাপ, এমবি নাই। কি নাই? এখন পাগল হয়ে গেছো, এমবি ঢুকাই কেমনে, টাকা দরকার। কোথায় যাই? কয় 2 জন লোক তো আমার হাতে বান্দা, আব্বু আর আম্মু। মায় মানিব্যাগ রাখছে এক জায়গায়, সকালে দেখে আর এক জায়গায়। বিষয় কি? কয় চোর ঢুকছিল। চোর? কে চোর? কয় সন্তান, সুযোগ্য সন্তান। সারা রাত মোবাইলে এমবি ভরে জেনা করেছে। জেনা, চোখের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, হাতের জেনা। যেই যুবকের 40 বছর পর্যন্ত চেহারা থেকে নূর বিচ্ছরিত হবে, চেহারায় আকর্ষণ, সেই যুবকের চেহারা 25 বছরে কার্টুন হয়ে গেছে। কার্টুন। লজ্জা লাগে না? নিমক হারাম কোথাকার। আবার দাঁত দেখায়, দাঁত। লজ্জা শরম আছে? 40 বছর পর্যন্ত চেহারা নষ্ট হবে না, তবে হ্যাঁ, তোমার চেহারার মধ্যে 25 বছরের নূর নাই কেন, আলো নাই কেন, দেখলে মায়া লাগে না কেন?
১৫০০ বছর আগে রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে গেলেন, মানুষ যদি গুনাহ করে করে সীমা লঙ্ঘন করে, নগদ শাস্তি ৫টা। ১ নাম্বার শাস্তি, চেহারার নূর থাকবে না। দ্বিতীয় শাস্তি, খানায় বরকত থাকবে না, খাবে আর বাথরুমে দৌড়াবে। বরকত খাওয়ার আগে কয় দরজা খুলে রাখ, নিম্নচাপ শুরু হয়ে গেলে আর দরজা খোলার টাইম নেই। বাম পাও দিবে না ডান পাও দিবে খবর নাই, পারে না 2 পাও দিয়ে লাভ দেয়, দিয়ে হ্যাঁ চিৎপটাং হয়ে গেছে। আছে না নাই? আশেকে রসুল সারা রাত। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, চেহারার নূর থাকবে না, খানায় বরকত থাকবে না। এরে আমার কলিজার যুবক, তোমার লাইনে কি যুবক এমন নাই যে স্কুলেও পড়ে, নামাজ পড়ে, দাড়িওয়ালা? তুমি পারো না কেন? তোমার কপাল কেন খারাপ? অবশ্যই আমার ভয় লাগে 3 জায়গার কোনো এক জায়গা থেকে তোমার কপালে বরদোয়া লাগছে। আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমা করো। এই তাকওয়া ছাড়া তোমার জীবন সুন্দর হবে না। আর ওই তাকওয়া কোথায় পাইবা? একমাত্র ঠিকানা, লিকুল্লি শাইইন মা'দিনুন মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। রহমতের নবী বলেন, ভালো জিনিস রাখার ফ্যাক্টরি আছে, তাকওয়ার ফ্যাক্টরি। আল্লাহওয়ালাদের কলব, আল্লাহওয়ালা এদের কলব, এদের সাথে সম্পর্ক রাখো। র‍্যাব, আর্মি, বিডিআর এর চাকরি করে নামাজি দাড়িওয়ালা নাই, তুমি পারো না কেন? রাস্তায় গাড়ি চালায় যুবক, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, ওসি ডিসিএসপি চাকরি করে নামাজি দাড়িওয়ালা। ঢাকা কলেজে গিয়ে তাকাইয়া দেখো, কলেজে ক্লাস করে যুবক, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, পেছন দিক থেকে তাকাইলে মনে হয় মসজিদের বড় খতিব, অথচ আরবিও পারে না। এটা কেমনে হয়? তাকওয়ার মেডিসিন লাগছে, খাঁটি আল্লাহওয়ালার নজর লাগছে। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতের সদ সালা তাআত বেরিয়া। সৎসঙ্গে অসৎসঙ্গে। বাসে লেখা ধূমপান নিষেধ, এরপরও কেউ করেনি, করে না? মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ, আছে? কেউ করে? বাসে লেখার পরে করে কেন? মসজিদে লেখা নাই, তারপরও করে না কেন? কি পরিবেশ নাই? আতরের দোকানে গেলে আতরের ঘ্রাণ, ময়লার কাছে গেলে ময়লার গন্ধ তোমাকে মুখরিত করে ফেলবে। আল্লাহওয়ালার সাথে যদি চলো বান্দা, তোমার জীবনটা সুন্দরভাবে গড়বে। শুধু মানুষ ভালোর ছোঁয়া লাগলে কেমন অ্যাকশন হয়। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন একটা গাভী জান্নাতে যাবে। গাভী কেন? কয় গাভীর দাম বেশি। কয় সব গাভী? কয় না, একটা। দাম কেন? কয় ভালোর ছোঁয়া লাগছে। কেমন ছোঁয়া লাগছে আর কেমন দাম? কয় আল্লাহ খুশি হইয়া ওই গাভীকে কেন্দ্র করে সূরার নামই রাখছে গাভীর সূরা, সূরায়ে বাকারা। কয় এত দাম কেন গাভীর? কয় মুসা নবীর ছোঁয়া পাইছে। কার ছোঁয়া? সৎসঙ্গে। নবীজি বলেন একটা পিপিলিকা জান্নাতে যাবে। কয়টা? একটা পিপিলিকা জান্নাতে যাবে। কেন? বলে ভালোর ছোঁয়া লাগছে, দাম বেড়ে গেছে। এত দাম! পিপিলিকার নামে আল্লাহ সূরা নাজিল করলেন, সূরায়ে নামল। আছে না নাই? এই পিপিলিকা আল্লাহর জান্নাতে যাবে।
সুলাইমান নবীর ছোঁয়া লাগছে, পিপিলিকার দাম বেড়ে গেছে। বাসুলাইমা দাদে মুলকো সরওয়ারি সদমতি খাতে মশ দেওয়াপুরি। পয়গম্বর সুলাইমান জমিন থেকে 9 মাইল উপরে সিংহাসনে চলছেন মদিনাতুল মুনাওয়ারা দিয়া। কিছু দূর যাওয়ার পরে 9 মাইল উপর থেকে সুলাইমান পয়গম্বর কানে আওয়াজ পাইতেছেন, পিপিলিকার নেতা তার জাতিরে বয়ান করতেছে, ওয়াজ করতেছে। সুলাইমান নবী 9 মাইল উপর থেকে পিপিলিকার আওয়াজ শুনলেন আর ভাষাও বুঝলেন। পিপিলিকায় তার জাতিরে বয়ান করে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, এরে আমার জাতিরা গর্তের মধ্যে ঢুকিয়া যা, সুলাইমান নবীর কাফেলা আসছে, এর চাপায় পড়লে তোরা মরে যাবি। রাজনীতি নাই বলে কোরআনে কোন সোরারা কয়? হায় 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 হায়, যে বলে রাজনীতি ইসলামে নাই, তাহলে হে কি বুঝাইলো যে ইসলামের লাইনে কোরআনের লাইনে একটা দুর্বলতা আছে কোরআনে। তার এই কথা এটা প্রমাণ হয় না যে আল্লাহ রাষ্ট্রনীতি, সমাজনীতি, পৌরনীতি, পরিবার নীতি, অর্থনীতি কোরআনে দিছেন, রাষ্ট্রনীতি দেন নাই। আল্লাহ ব্যস্ত ছিলেন, ভুলে দিতে পারেন নাই। তাহলে এই কথা বলার মানে কি? আল্লাহ হেদায়েত দান করুন। ধর্মান্ধ চরম মূর্খ, দেখেন না MA পাস, BA পাস, IA পাস, সালাম পাস করে নাই। দুনিয়ার সব পাস করছে, সালাম আসসালামু আলাইকুম এই দুইটা শব্দ পড়তে কি মাদ্রাসায় যাওয়া লাগে? দে সালামাইকুম, সালাম দে সালামাইকুম, তোর উপরে ঠাডা ভরুক, হেখায় আলাইকুম তোর উপরে আগে ভরুক। লজ্জা শরম আছে, সালাম দিতে পারে না। MA পাস, BA পাস, IA পাস, রসুলের আদর্শের একটা সালাম দিবে তা পারে না। আর একজন আবার স্টাইল করে দেয়, হুজুর ভাইয়া স্টাইল করে আসসালাম আলাইকুম, স্টাইল। জিগায় হুজুর কেমন আছেন? হুজুরও তো চালাক কম না, কয় শুকুর শুকুর আলহামদুলিল্লাহ। হুজুর আপনি শুকুর বললেন কেন? শুকুর না বলবেন? কপাল আমারটাও খারাপ, তোরটাও খারাপ। আমি যে শুকুর বলবে নক্তা তো তুই সালামে নিয়ে গেছ, আমার শুকুর বলা ছাড়া উপায় নাই। আমি বাধ্য হয়ে শুকুর বললাম, কারণ আমার সিনের নক্তা তো নিয়ে গেছো সালামে। সালাম দিতে পারি না মুসলমান। মোবাইলে তো সালামের জবাই করে রাখছে, কথা বললেই হ্যালো, সালাম নেই হ্যালো। কই গেল রসুলের সালাম? এজন্য মোহাব্বত নাই, শান্তিও নেই। সালাম মানে কি? শান্তি। সালামও নাই, মোহাব্বতও নাই, শান্তিও। ভাইরা আমার, যুবকদের বলছি, যুবক তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? এখনো সময় আছে, তওবা করো। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, বাধা নাই, তবে বেয়াদব হইও না। MBBS ডাক্তার তাসলিমা নাসরিন MBBS ডাক্তার, শুধু ডাক্তার না, একজন গবেষক। কিন্তু জুতার বাড়ি খেয়ে দেশ থেকে পালালো, আর লাশও আসবে কিনা নিশ্চয়তা নেই। এজন্য আমি আদর্শবান ডাক্তার চাই, আদর্শবান ইঞ্জিনিয়ার চাই, আদর্শবান প্রফেসর চাই, আদর্শবান OCDC SP চাই। আজ আমার দেশের থানা জেলার OCDC SP সবাই যদি 5 ওয়াক্ত নামাজি হইতেন, ঘরে ঘরে ময়দানে ময়দানে কোরআনের বয়ান চলতো, আলেমদের পদাচরণ হতো, কোনো সুদখোরের অনুমতি নেওয়ার প্রয়োজন হতো না। ভাইরা আমার, একজন ব্যক্তি ডাক্তার জাকির নায়েক, গোটা দুনিয়ার মানুষ তার পাগল। সবাই চিনে না তারে? টাকার গরমে, ক্ষমতার গরমে, সুন্দর আদর্শ নৈতিক চরিত্র,
যুবক, তুমি পায়ে হাত রেখে বলি ঘুরে দাঁড়াও। মাত্র 5 থেকে 7 বছর মোবাইলটা পানিতে ফেলে দাও, লেখাপড়া করে ডাক্তার হয়ে যাও। আল্লাহর কসম, যদি চরিত্র ঠিক রাখিয়া ডাক্তার হতে পারো আর 3 জায়গার দোয়া নিতে পারো, গোটা দেশের মানুষ তোমাকে মাথায় নিয়ে সম্মান করবে। কসম আল্লাহর। আজকে 500 টাকার জন্য ঘরে ঘরে কাঁদো আর নিজের চরিত্র নষ্ট করো। আল্লাহর কসম, চরিত্র ঠিক রেখে যদি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও আর 3 জায়গার দোয়া নিতে পারো, 2 হাত দিয়া টাকা এত পরিমাণ হালাল ভাবে আসবে, নিয়েও শেষ করতে পারবা না। দাড়ি রাখো না কেন? চাকরি থাকবে না। রসুলের আশেক, যেই চাকরিতে দাড়ি রাখা যায় না সে চাকরি করো কেন? রিজিকের মালিক তোর বাবা না আল্লাহ? তো কিসের চাকরির? গোষ্ঠী কিলাই চাকরির। পিপিলিকার খানা কে দেন? নদীর মাছের খানা কে দেন? জঙ্গলের প্রাণীর খানা কে দেন? উড়ন্ত পাখির খানা কে দেন? ওরা দামি না আমরা দামি? আল্লাহ আমাদের পারবেন না? তাহলে ওই লাইনে চলো যে আমি আল্লাহর রসুলকে কষ্ট দিব না, সুন্নত জবাই করব না। কষ্ট করে কাঁদো, আল্লাহ ফেরেশতা দিয়ে খানা ঘরে দিয়ে যাবে। তোমার সে ইয়াকিন নাই, বিশ্বাস নাই, পাগল হয়ে সুদখোরের পেছনে দৌড়াও কয়টা টাকার জন্য। আর তারে বানাইছে আবার মসজিদ কমিটির দায়িত্বশীল, যে অল টাইম আপন মায়ের সাথে জিনার গুনাহ, সে মসজিদের দায়িত্ব আসে কিভাবে? এই জনগণ টাকা খাইছে, ভোটের আগের রাত্রে বিক্রি হয়ে গেছে। যেই চোরারা শ্বশুর বাড়ির যৌতুক খায়, ওই চোরারা আজীবন বউয়ের পা চাটে, গোলাম হয়, কথা বলতে পারে না। এই হারাম টাকা যারা খায় ওরা হারামির বিরুদ্ধে কথা বলতে পারে না। মুসলমান কথা বলতে পারে না, রসুলের আশেক সুন্নতের উপরে দাঁড়াতে পারে না। আলেমরে অপমান করে, বোবা হয়ে বসে থাকে, কিছু কয় না। কেমনে কইব? নেতার পা চাটছে না। আর যদি শক্তি থাকতো ইমানি, টাকা লাগতো না, ফকিন্নির পোলা গিয়া কলারটা ধরে বলতো, এই বেয়াদব, আমি দাড়ি রাখি না ঠিক, কিন্তু আমি আল্লাহকে ভালোবাসি, আলেমকে ভালোবাসি। আলেমকে অপমান করলি কেন? কানে ধর, কানে ধর। এক বেদবরে সোজা করলে গোটা দেশ সোজা হয়ে যেত। নাই তো সেই ইমান। আর ওরাও বুঝে এই মুসলমানের ফিডাইয়া লাইনে আনা যাবে না, ট্যাবলেট খাওয়ায় দাও। ইংরেজি 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 পছন্দ করো না, এবার চায়ের মধ্যে ভিজাবি আর ইংরেজি খাবি বিস্কুট দিয়া। কি বিস্কুট ইংলিশ লেখা নাই? চা দিয়া ইংরেজি খা। আল্লাহ হেদায়াত দান করুন। অনুরোধ করে গেলাম পর্দার আড়ালের মা বোনেরা, এরে আম্মা জান, আপনার মতো কত মা কত বোন এই এলাকায় এখনো আছে বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, আছে না? ভিন্ন লাইনের মা বোনেরা কেন মার্কেটে ঘুরে নিজের জীবনটা নষ্ট করেন? বখাটে চরিত্রহীনের নজর কেন নিজে লাগান? ওই চরিত্রহীনদের নজর লাগবে তো আপনার জীবনটা দিন দিন দুর্বল হয়ে যাবে, শরীরটা নষ্ট হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। অনুরোধ করে বলি, কয়দিন এখনো সময় আছে, 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানায় যান, স্বামীর মাল হেফাজত করেন, সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবেন। এরে আম্মা জানেরা, বাবা জানেরা, ভালো করে বুঝেন, আপনি তো একদিন মরে যাবেন, কিন্তু সন্তানের কি দিয়া গেলেন? একদিন কিন্তু সন্তান মনে করবে, আর ভালো কিছু দিলে দোয়াও করবে, আর বলবে আমার আব্বু আম্মু কত ভালো ছিল, নামাজের টাইমে নামাজ পড়তো, তেলাওয়াত করতো, মোবাইলে গুনাহ করতো না, মা বাবা দুইজন মোহাব্বতে থাকতো, ঝগড়া করতো না, আমাকেও দিনের পথে চালাইতেন, নামাজের দাওয়াত দিতেন, আমার মা বাবা বড় ভালো। ও মা বোনেরা, ও বাবাজিরা, আর যদি খারাপ চরিত্র রেখে চলে যান, সন্তান এক সময় ধিক্কার দিবে আর বলবে আমার মা বাপ ভালো না, আমি কেমনে ভালো হব? সারাদিন আমার মা বাবায় ঝগড়া করতো, আমার মা বাবা বেগানার পেছনে থাকতো, মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো, নামাজ নাই, তেলাওয়াত নাই,
আমার মা বাবার কারণে আমি আজকে নষ্ট হয়ে গেলাম, তাই চলবেন না। সন্তানটাকে আদর্শওয়ালা বানায় যাবেন। ও যুবক, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহর ওলি, খাস ওলি, যাদের বয়ান শুনলে দিল নরম হয়, চোখে পানি আসে, এদের কাছে যাও। যাদের কথায় মানুষের আমল সুন্দর হয়, গুনাহ ছাড়তে মনে চায়, এদের কাছে যাও। এরপরে তাদের কথা শুনিয়া গুনাহমুক্ত হয়ে তাকওয়ার পাওয়ার অন্তরে নাও। আল্লাহর কাছে মনে মনে তওবা করো। আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ সবাইকে কবুল করেন। আরো জোরে বলেন। নিয়ত কি বিয়ার পর থেকে? যুবকেরা, এই বিয়ার পর তোর কপালে বউ আছে কিনা গ্যারান্টি দে। যেই পরিমাণে আকাম করো, আমি গ্যারান্টি দিলাম তোর কপালে বউ নাই। বিয়া করলে বউ পাবি না, জল্লাদ পাবি, জল্লাদ। জোতা দিয়া বাইরে জাল মিটাই দিবে, কত ধানে কত চাল। এখনো যদি তওবা করো, তাহলে আশা করা যায় ভালো কিছু আল্লাহ দিবেন, ইনশাআল্লাহ। তবে এখন থেকে গুনাহ ছাড়তে হবে। খালি একটা বয়ান অন্তরের ঢুকায় নে, আর কোনো বয়ান লাগবো না। যে আমার মতো ছেলেটা যদি স্কুলে পড়ে, নামাজ পড়ে, আমার সমস্যা কি? আমি পারি না কেন? আর কোনো বয়ানের দরকার নেই। আমার মতো ছেলে রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তা আমি পারি না কেন? বারবার এটা অন্তরের বুঝাইতে থাকো, দেখবা রাস্তা খুলে যাবে, ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। এই উঠা বসা করবেন না, বসেন সবাই। কি ঘুমে ধরছে? সব এখান থেকে বাইরে মোবাইল চালাবে, ঘরে যাবে, গুনাহ করবে সারা রাত। বাঙালি ঘুমায় হইলো সকালে, রাতে তো আর ঘুমায় না, মোবাইলের হক আদায় করে। অতএব এখানে যতক্ষণ থাকবেন সওয়াব, সওয়াব, সওয়াব। আলেম ওলামার চেহারা দেখবেন, সওয়াব। কি ভাই? আপনাদের হযরত মুশতাকুন নবী দামাত বারাকাতুহুম বয়ান করবেন সংক্ষেপ, এরপরে মোনাজাত দিবেন। ওয়াজের বরকত দোয়ার মধ্যে। সারা রাত দোয়া শুনলেন, কোনো লাভ নাই। দোয়া হলো আসল। একজনের আমিন কবুল হবে, চোখের পানি কবুল হবে, পুরো ময়দান কবুল হয়ে যাবে। আল্লাহ কবুল করেন। আল্লাহ এলাকাবাসীকে কবুল করেন। প্রতি বছর এই মাহফিল হকের ব্যানারে কবুল করেন। রাজি আছেন না? ইনশাআল্লাহ। খবরদার কেউ উঠবেন না। অনেকে আবেগ দেখায়, একটু দেখা করবে। আমাদের কথা মানলে দিল খুশি, এটাই দোয়া। আর অমান্য করলে হাত উঠায় বলতে হবে না বড়দোয়া, মনে কষ্ট, এটাই বড়দোয়া। তাহলে ইনশাআল্লাহ দোয়া করে যাবেন তো? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আসতেছে না? আসতেছে, আলহামদুলিল্লাহ। ধৈর্য সহকারে আপনারা বসেন, কথা শুনেন। আমার তো আর এক জায়গায় যেতে হবে। শারীরিকভাবে বলতে চাই না, তারপরও যদি কেউ দিল খুলে দোয়া করে, এই জন্য বলছি। অনেক অসুস্থ, অনেক সীমাহীন। আল্লাহ কুদরতের দ্বারা, দ্বীনের নেসবতে, রসুলের মোহাব্বতে আমাকে পূর্ণ সুস্থ করে দেন। আর মাদ্রাসার জন্য দোয়া চাই। ঢাকাতে দাওয়াত রইল, যাবেন মাঝে মাঝে। আলেম ওলামাদের কাছে যত মিশবেন তত আপনার লাভ। আলেমের লাভ না, আপনার লাভ। কারণ নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আর আসবেন না। এ যুগে একমাত্র আমাদের আপন উলামায়ে আহলে হক, উলামায়ে আহলে হক। আল্লাহ সবাইকে বুঝার, আমল করার, সুন্নাত অনুযায়ী চলার আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই যুবকরা, মুরব্বীরা বসেন, সামান্য সময় বসবেন, বিশৃঙ্খলা যেন না হয় এই প্যান্ডেলের, অনুরোধ। এতক্ষণ বসছেন, আর 10, 15, 20 মিনিট, আধা ঘন্টা বসলে কি হবে? আল্লাহ সবাইকে কবুল করে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে
তাকবীর আল্লাহু আকবার। দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। সভাপতি সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম। শুভেচ্ছার স্বাগতম সভাপতি সাহেবের আগমন। মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। তাফসীরুল কোরআন সংস্থার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর আল্লাহু আকবার।